আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। পিওডি কেন এত গুরুত্বপূর্ণ এবং বিদেশে ভ্রমণের আগে যে 3 দিনের ট্রেনিং করতে হয়, এটির 7টি বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় এবং এই ট্রেনিং যদি আপনি না করে যান, কিন্তু আপনি বিদেশে ভ্রমণকারী বা কাজের জন্য যান আর চাকরির জন্য যান, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এই জন্য এই পিওডি বা প্রাক বহির্গমন ট্রেনিংটি আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর 7টি বিষয় যদি আপনি এই ট্রেনিংয়ের মধ্যে জেনে নিতে পারেন, তাহলে বিদেশের মাটিতে চাকুরির জন্য বা কাজের জন্য যান, কিন্তু আপনার সেটা খুব সহজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি পুরা বিস্তারিত আলোচনা করব এই 7টা বিষয়ে, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদেশে এমন কিছু নেই যে আপনাকে কেউ হেল্প করবে বা সমস্যায় পড়লে আপনাকে সেটাকে বাঁচানোর চেষ্টা করবে। তাই এই পিওডির মধ্যে কিন্তু তারা যে ট্রেনিংটা করাবে, আপনাকে পুরা বিস্তারিত ডিটেলসে বলে দিবে যে আপনার কোনটা করলে ভালো হবে এবং কোনটা করলে আপনার জন্য ক্ষতি হবে। আশা করি বুঝতে পেরেছেন। দয়া করে ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, যাতে আপনার জন্যই ভালো হবে। কারণ আমি চাই যে আপনারাও ভালো ভালো তথ্য পেয়ে আপনারা বিদেশে গমন করেন, যা আপনাদের জন্যই ভালো হবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। পিওডি যাকে বলা হয় যে প্রাক বহির্গমন ট্রেনিং, যা বিদেশে যাওয়ার 3 দিন যে ট্রেনিং করতে হয় আগ মুহূর্তে, সেটির একটি সার্টিফিকেট অর্জন করে নিতে হয়। তাছাড়া কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না। এখন আসেন যে এই 3 দিনে আপনাকে কি শেখানো হবে, যে গুরুত্বপূর্ণ 7টি বিষয় কিন্তু আপনার এই পিওডি এই ট্রেনিং এ আপনাকে শেখানো হবে। যেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে বৈধভাবে বিদেশে ভ্রমণ। আপনি যে বিদেশে যাচ্ছেন, সে কাগজপত্র অর্থাৎ ভিসা যে ডকুমেন্টগুলো রয়েছে সেটি বৈধ হয়েছে কিনা এবং আপনি সেটি বৈধভাবে যাচ্ছেন কিনা, সকল তথ্য কিন্তু তারা দিয়ে দিবে। এবং কি কি উপায়ে আপনি বৈধভাবে বিদেশে যেতে পারবেন সেটার বিষয়ে আপনার পূর্ণ ধারণা তারা দিয়ে থাকবে। এখন আসেন 2 নাম্বার, আর্থিক নিরাপত্তা। আর্থিক লেনদেন অর্থাৎ আর্থিক লেনদেন এবং ভিসা সংক্রান্ত এবং অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সে বিষয়ে, যে আপনি কারোর সাথে লেনদেন করবেন এবং কি উপায়ে বৈধভাবে লেনদেন করবেন, এ বিষয়ে তারা ট্রেনিং দিয়ে থাকবে এই পিওডি বা প্রাক বহির্গমন ট্রেনিং এর মাধ্যমে। 3 নাম্বার, জীবনযাত্রার জন্য প্রস্তুতি। এখন আসেন, আপনি একটা দেশে যাচ্ছেন, সে দেশের ভাবমূর্তি বা চালচলন, ভাষা, সংস্কৃতি কোনো কিছুই জানেন না আপনি, তাহলে কিভাবে তাদের সাথে খাপ খাইয়ে থাকবেন, বসবাস করবেন, এই বিষয়ে তারা জ্ঞান দিয়ে থাকবে। যে ভাষা, সংস্কৃতি এবং কিভাবে আপনি চলাফেরা করবেন, এই বিষয়ে কিন্তু তারা ধারণা দিয়ে থাকবে এই পিওডি বা 3 দিনের প্রাক বহির্গমন ট্রেনিং এর মাধ্যমে। 4 নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ আপনি যে বিদেশে যাচ্ছেন কোনো চাকরি বা আপনার কোনো কাজের জন্য, সেখানে গিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এবং বিভিন্ন কাজের জন্য আপনাকে তারা দিক নির্দেশনা দিবেন এবং কোন কাজ করলে কি হবে, কোন কাজ করলে আপনার ক্ষতি হবে, সেই বিষয়ে কিন্তু আপনার পূর্ণ ধারণা তারা এই 3 দিনের ট্রেনিং এর মধ্যে তারা দিয়ে থাকবে। 5 নাম্বার হচ্ছে যোগাযোগ রক্ষা। এখন আপনি এই দেশ থেকে আপনি অন্য একটি রাষ্ট্রে চলে গেছেন, আপনি কোনো কাজের জন্য বা জবের জন্য, সেক্ষেত্রে আপনার পরিবারের সাথে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে যে আপনি অন্য একটি দেশে যাওয়ার সময় সাথে সাথে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন না। তাদের বিভিন্ন আইন রয়েছে, বিভিন্ন কানুন রয়েছে। এজন্য আপনাকে এই 3 দিনের ট্রেনিং এর মাধ্যমে তারা শিখিয়ে দিবে যে কিভাবে আপনার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করবেন এবং বিপদে পড়লে আপনি কিভাবে তাদের সাথে হেল্প নিতে পারবেন। এই বিষয়ে কিন্তু এই 3 দিনের ট্রেনিং এর বা পিওডির মাধ্যমে আপনি জানতে পারবেন। 6 নাম্বার, আইন এবং বিধিন জ্ঞান। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আপনি বিদেশে যাওয়ার পর আপনি একটা কাজে লিপ্ত হয়ে গেলেন, যার কারণে আপনার কঠিন একটা শাস্তি হয়ে গেল। আপনি জানেন না যে আপনার কি কাজটা করলে আপনি আইন বিধি লঙ্ঘন হতে পারে এবং কোন কাজটি করলে আপনার জন্য ভালো হবে।
কারণ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আইন কিন্তু কঠোর কঠোর রয়েছে। এজন্য কিন্তু এই পিওডি বা আপনার প্রাক বহির্গমন ট্রেনিংটা গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয়, যাতে আপনি এই আইনের কোনো বেড়াজালে আপনি না পড়ে যান আপনার বিদেশে যেয়ে, কারণ সেখানে আপনার কেউ নেই অর্থাৎ বাঁচানোর জন্য। তাই এর থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই 7টি বিষয়ের উপর কিন্তু 6 নাম্বার আইন এবং বিধি জ্ঞান থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে করি আমি। 7 নাম্বার হচ্ছে মানসিক প্রস্তুতি। আপনি বিদেশে ভ্রমণ করলেন, আপনার এই দেশে বা বাংলাদেশে যে জায়গাটায় অবস্থানে করছিলেন সেই জায়গার ছোট কাল থেকে শৈশব কাল থেকে আপনি পূর্ণ বয়স পর্যন্ত আছেন, তাদের সবকিছু চালচলন ভাষা সবকিছু নিয়ে এখানে বসবাস করছেন, এর প্রতি একটা মায়া মমতা জেগে গেছে পরিবারের সবকিছু নিয়ে। আপনি যখন অন্য দেশে ভ্রমণ করবেন তখন তাদের প্রতি একটা মন খারাপ বা মন মানসিকতা, আপনার একাকিত্ব, আপনার ডিপ্রেশনে চলে যেতে পারেন। আপনি সেই একাকিত্ব বা ডিপ্রেশনটা আপনি কিভাবে কাটিয়ে উঠবেন, এই কাটানোর জন্য কিন্তু এই প্রাক বহির্গমন বা পিওডি ট্রেনিংটা কিন্তু আপনাকে 3 দিন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এই 3 দিনের যে ট্রেনিং রয়েছে এবং ট্রেনিং এর সার্টিফিকেটটা রয়েছে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে 7টা জিনিস কি কি। বৈধভাবে বিদেশে গমন, আর্থিক নিরাপত্তা, জীবনযাত্রার জন্য প্রস্তুতি, কর্মসংস্থানের সুযোগ, যোগাযোগ রক্ষা, আইন ও বিধিজ্ঞান, মানসিক প্রস্তুতি। অর্থাৎ এই 7টি বিষয় কিন্তু আপনাকে খুব ইজিভাবে কিন্তু তারা আপনাকে শিখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, যাতে আপনি বিদেশে গিয়ে কোনো ঝামেলার মধ্যে না পড়েন। এজন্য কিন্তু এই 3 দিনের এই ট্রেনিংটি বা পিওডি প্রাক বহির্গমন ট্রেনিংটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যে কথাটি হচ্ছে যে আপনি যদি পিওডি প্রশিক্ষণের পর যদি সার্টিফিকেটটি ডাউনলোড না করতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে ডাউনলোড করতে পারেন না, তাহলে আমি শিখিয়ে দিব। কারণ পুরাতন সকল ওয়েবসাইটগুলো বন্ধ রয়েছে, নতুন একটি ওয়েবসাইট এসেছে, সেখান থেকে আপনি ডাউনলোডটা করে নিতে পারবেন। আর যদি বলেন আপনারা যে কমেন্টে ডাউনলোডটা কিভাবে করতে হবে, তাহলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েও দিব যে পিওডি বা প্রাক বহির্গমন সার্টিফিকেটটা আপনি কিভাবে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম বিদেশের সকল তথ্য পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।